চ্যাংদোলা করে শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা। বসিরহাট হাই স্কুলে ভোগান্তির ভয়ঙ্কর ছবি। হাঁটাচলা করতে পারেন না সুকান্তপল্লীর প্রদ্যুৎ কুণ্ডু। কমিশনের বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ। বাধ্য হয়ে চ্যাংদোলা করে বাবাকে নিয়ে শুনানিতে ছেলে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। চ্যাংদোলা করে শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা। বসিরহাট হাই স্কুলে ভোগান্তির ভয়ঙ্কর ছবি। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, যেখানে কমিশনের তরফ থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে যে 85 বছরের ঊর্ধ্বে যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে, যারা অশক্ত তাদেরকেও বাড়িতে গিয়ে শুনানির জন্য যাওয়া হবে কমিশনের তরফ থেকে, এমনটাই নির্দেশ। এক্ষেত্রে মানা হলো না কেন? কেন এই ছবি দেখতে হচ্ছে? চ্যাংদোলা করে বৃদ্ধ বৃদ্ধাকে আনতে হলো শুনানিতে। দেখো, এইখানে সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে যে এই যে চ্যাংদোলা করে যে নির্মম যে ছবিটা আমরা দেখাতে হচ্ছে আমাদেরকে, শুধু হিঙ্গলগঞ্জ, শুধু বসিরহাট নয়, বসিরহাট হিঙ্গলগঞ্জ দু জায়গাতেই একদিকে যেমন প্রদ্যুৎ কুণ্ডু, অন্যদিকে হিঙ্গলগঞ্জের ননিবালা দাস, এদের গাইন, এদেরকে এতটাই তারা শারীরিকভাবে অক্ষম যে কেউ 4 বছর, কেউ 7 বছর ধরে তারা বিছানায় পড়ে আছে। এবং ইলেকশন কমিশন কিন্তু সব পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছিল যে 85 বছরের ঊর্ধ্ব এবং শারীরিকভাবে যারা অক্ষম তাদেরকে বাড়িতে গিয়ে তাদেরকে পুরো এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। কিন্তু এখানে কিন্তু পরিষ্কার বিএলও যারা যখন গিয়েছে তাদেরকে এইসব পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের বাড়িতে এসে একটুখানি কাগজপত্র খতিয়ে দেখে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে। কিন্তু বিএলওদের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে যে এই যে কেন্দ্র, সেই কেন্দ্রে নিয়ে যেতে হবে, না হলে বাড়িতে এসে করা যাবে না। অগত্যা এই ননিবালা গাইন বা প্রদ্যুৎ কুণ্ডুদের তাদেরকে বাড়ির থেকে তার ছেলে বা আত্মীয় স্বজন চ্যাংদোলা করে তাদেরকে এই কেন্দ্রে নিয়ে আসতে বাধ্য হয়েছে, যাতে এসআইআর যাতে তাদের নাম ওঠে, যাতে বাদ না যায়। আর এই যে ঘটনাটা, এই ঘটনা কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু মনে করিয়ে দিল যে গতকাল কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিল বেশ শয্যাশায়ী হয়েও শুনানিতে তলব। কোলে করে শুনানিতে হিঙ্গলগঞ্জের অসুস্থ বৃদ্ধা। কমিশনকে জানিয়েও কাজ না হওয়ার অভিযোগ। বাধ্য হয়ে ছেলেদের কোলে করে শুনানিতে অসুস্থ মা। বসিরহাট হাই স্কুলে ভোগান্তির ভয়ঙ্কর ছবি দেখাচ্ছি, সেই ছবি আপনাদের। আমরা বিএলও অফিসার বাড়িতে গিয়েছিল, আমরা বলেছিলাম এরকম বাবা তো অসুস্থ মানুষ, তা বাবাকে কি না নিয়ে, প্যারালাইজ, আর 4-4.5 বছর হয়ে গেল, তো বললো না নিয়ে যেতে হবে। বৃদ্ধাটা প্যারালাইসিস রোগী, কথা বলতেও পারে না। 71 সালেও ভোটার আছে, 2002 সালেও ভোটার আছে। বিএলওকে বললাম যে বাড়িতে খুঁজে দেন, ওনাকে নিয়ে যাওয়া যাবে না। বিএলও বললো না, হেয়ারিং এ যেতেই হবে। এসআইআর শুনানিতে হয়রানির শিকার ভোটাররা। হাঁটতে না পারলেও শুনানির লাইনে 90 বছরের বৃদ্ধা। পক্ষাঘাতে আক্রান্ত মেয়েকেও শুনানিতে তলব। কোনো মতে মা বোনকে নিয়ে শুনানিতে খোকন দাস। বাড়িতে শুনানি নয় কেন, প্রশ্ন পরিবারের। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কেন এই ছবি কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও? একদমই, দেখো, এই প্রশ্নই উঠেছে, এই প্রশ্নই তুলছেন ওই ভোটারের পরিবার এবং তার ছেলে খোকন দাস। তিনি দাবি করছেন যে মায়ের বয়স প্রায় 90 ছুঁই এবং তার বোন তিনিও, অঞ্জনা দাস, তিনিও পক্ষাঘাতজনিত সমস্যায় রয়েছেন, সঠিকভাবে হাঁটতে পারে না। আমরা দেখলাম আজকে হাড় কাঁপানো ঠান্ডা মালদায়, তার মধ্যেও গায়ে কিন্তু প্রয়োজনীয় পর্যাপ্ত যে পোশাক, গরম পোশাক, সেই পোশাকও ছিল না। এই অবস্থাতেই সোজা করে হাঁটতেও পারেন না বয়সের ভারে এমন ঝর্ণা দাস এবং পক্ষাঘাতজনিত সমস্যার এই অঞ্জনা দাস, তাকে কিন্তু রীতিমতো হাত ধরে হাঁটাতে হচ্ছে তাদের। আর ও পিপিওটা দেয়নি, ওই জন্য হিয়ারিং রেখেছে। আজ থেকে তো 70 বছর ধরে তো ভোট দিয়ে আসছে, কোনোদিন কিছু অসুবিধা হয়নি। এখন একটা আবার চোথা দিয়েছে যে ওটা কল করেছে, ওই টোটো করে যায়, আমার করে ধরে দেন। এটা আমার বোন আর আমার মা, দুজনেই নাম্বার পড়ে গেছে। দুজনেই নাম্বার। বয়স কত বললেন? ওই 4 দিন পরে 90 হয়ে যাবে। আমাদের সবারও হয়ে গেছে, আমার হয়নি। না, আমাদের বাড়ি আসেনি। আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না। কে নিয়ে আসলো আপনাকে? আমার দাদা। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আগে ভোট দিয়েছেন? আমি 18 বছর পর থেকে ভোট দিচ্ছি। ক্যাথেটার নিয়ে শুনানিতে, কালনায় ক্যাথেটার নিয়ে শুনানিতে বৃদ্ধা। 4 দিন আগে হাসপাতাল থেকে ডিসচার্জ। ছাড়া পান 90 বছরের বৃদ্ধা গীতা দেবনাথ। নবকুমার রয়েছে সরাসরি। নবকুমার, মহকুমা শাসকের তরফ থেকে কি বলা হচ্ছে?
আরে আপনি বসুন না, বয়স্ক মানুষ বসতেই পারে। নম্বর ওয়ার্ডে গীতারানী দেবনাথ, তিনি অসুস্থ এতটাই ছিলেন, হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর ক্যাথিটার নিয়ে তিনি এসেছেন। তারা আশঙ্কিত করছেন যে তাদের বৃদ্ধ ভাতা, যা ভাতা যারা পায় সেগুলো যদি তাদের চলে যায়, সেই ভয়ে ভয়ে তাদের আশা অ্যাকচুয়ালি। কিন্তু তাদের মেয়েরা জানায় যে তাদের এই 2002-এর নাম ছিল না, কিন্তু এই তরফ থেকে সোচ্চার হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের সন্দীপ বসু। তিনি জানান যে এই ধরনের বিভ্রান্তিকর করে মানুষদের কাছে যদি তারা নির্বাচন কমিশনের তরফ থেকে তারা যদি শুনানি না বদলে তারা নিজেরা গিয়ে যদি দেখে আসতো তাহলে অনেক ভালো হতো। এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, কিন্তু সেই বিষয়ে এই যে এলাকার লোকজন তারা বলছে যে এই অসুস্থ বৃদ্ধাকে নিয়ে আসার কোনো যৌক্তিকতা ছিল না। কমিশনের বিরুদ্ধেই তাদের অভিযোগ। হিয়ারিং এ ডেকেছে, সেই জন্য যদি ভয় পেয়ে গেছি, যদি নাম বাদ পড়ে যায়, না এলে সেই জন্য নিয়ে আসা। দাদারা মারা গেছে, মা আমাদের কাছেই থাকছে, সেই জন্য মা অসুস্থ, বাদ পড়ে যাওয়ার জন্য। কত বছর বয়স আপনার মায়ের? 85+, বেশি হবে তো কম না। শুনানির লাইনে সমস্যায় অন্তঃসত্ত্বা, ঠিক থেকে ভিড়, লম্বা লাইনে চরম ভোগান্তি। সকাল 9টা থেকে অপেক্ষায় 8 মাসের অন্তঃসত্ত্বা। 9 পঞ্চায়েত এলাকার কমপক্ষে 1,500 ভোটারকে তলব করা হয়েছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, শুনানির লাইনে সমস্যায় অন্তঃসত্ত্বা, কমিশনের তো নির্দেশ রয়েছে, সেই নির্দেশ কেন মানা হচ্ছে না? দেখো, কোনো নির্দেশকেই মানা হচ্ছে না। অর্থাৎ 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা সুপ্রিয়া মণ্ডল, তিনিও কিন্তু এই এসআইয়ের হিয়ারিং এ সেখানে এসে লম্বা লাইন দিয়েছেন। অর্থাৎ সকাল তিনি 9টার সময় এসছেন, তারপরে প্রায় বেলা 2টোর সময় তার শুনানি হয়েছে। ফলে এই দীর্ঘ সময় ধরে তাদের অপেক্ষা করতে হচ্ছে এবং তারপর যেভাবে ঠিক ভিড় পড়া, অর্থাৎ এই বসিরহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায়, সেখানে প্রায় 9টি গ্রাম পঞ্চায়েতের 1,500 ভোটারকে, অর্থাৎ যাদের বিভিন্ন সমস্যা রয়েছে তাদের জন্যই কিন্তু হিয়ারিং এর ব্যবস্থা করা হয়েছিল। এবং সেখানেই এই অন্তঃসত্ত্বা মহিলা এসে তখন যে পরিমাণে মানুষের ভিড় হয়েছে, ফলে তিনি দেখে আতঙ্কে কান্নাকাটি শুরু করেন এবং তিনি কান্নাকাটি করেন। তারপরেই সেখানকার বিএলও 2 যারা রয়েছেন বা তৃণমূল কংগ্রেস যারা কর্মীরা রয়েছেন, তারা সেখান থেকে নিয়ে একেবারে সেফ জায়গায় নিয়ে যায়। কিন্তু যেভাবে এই হিয়ারিং এ এসে একেবারে তিনি ভেঙে পড়েন বা ভয়ে আতঙ্কে হয়ে পড়েন এবং তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপরে তিনি সেই অসুস্থতার কারণেই তিনি কান্না জুড়ে দেয় সেখানে। ফলে যেভাবে এই হিয়ারিং এ এসে কিন্তু একের পর এক সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। কাউকে 5,000 টাকা ভাড়া করে হিয়ারিং সেন্টারে আসতে হচ্ছে, কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে আসতে হচ্ছে এবং অনেক পেসমেকার বসানো এবং তাদেরকেও কিন্তু হিয়ারিং এসে আসতে হচ্ছে। ফলে চরম অসহযোগিতার একটা অভিযোগ তুলছেন ভোটাররা। তার কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্দেশিকা ছিল যে 90 বছরের ঊর্ধ্বে কেউ এখানে আসতে হবে না, অন্তঃসত্ত্বা মহিলাদেরকে তাদের বাড়ি যাওয়া হবে, এমনটাও কিন্তু নির্দেশিকা রয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে এই সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে? এই মাথা ঘোরাটা, তো বাথরুম পাচ্ছি বারবার, অসুবিধা তো হবে, এত লোকজন না আসলে। এখানে শুনানিতে ডাক করার কি সমস্যা? তো হিয়ারিং এ দেখে জানি না এখন কি করবে। অনেকক্ষণ বসে আছে, অসুবিধা হচ্ছে না? মেয়ে প্রেগনেন্ট আছে, ওনার কষ্ট হচ্ছে খুব, বারবার টয়লেট করছে, মাথাও ঘোরাচ্ছে, কষ্ট হচ্ছে। অনেকক্ষণ ধরে বসে আছে? হ্যাঁ, অনেকক্ষণ, প্রায় 9টা থেকেই বসি আমরা।